নমস্কার, আমি অংশ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে কথা বলবো খাদান সিনেমাকে নিয়ে কি ইন্ডাস্ট্রি দুভাগ হয়ে গেছে এ বিষয়ে। কারণ কিছুক্ষণ আগে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সন্তান সিনেমার ট্রেলার পোস্ট করেন এবং সেখানে লেখেন রাজ চক্রবর্তী নতুন ঘরানার সিনেমায় কাজ করছে, তাকে সাপোর্ট করে। অর্থাৎ সন্তানকে সাপোর্ট করার জন্য তিনি এক কথা দর্শক মহলের কাছে আর্জি জানাচ্ছেন। এবার অনেকদিন ধরে একটা কথা উঠছিল, ইন্ডাস্ট্রির কেউ কেন খাদান নিয়ে কথা বলছে না। খাদান এত বড় স্কেলের একটা মুভি, দেব সাহস করে এরকম একটা মুভি বানাচ্ছে, আর খাদান ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে। খাদানের লুক অ্যান্ড ফিলই বলে দিচ্ছে খাদান কি লেভেলের মুভি। কম বেশি আমরা প্রি ট্রেলার থেকে শুরু করে টিজার থেকে শুরু করে নানান লুক থেকে আমরা বুঝতে পারছি, গানগুলোও দেখেছি। তো সেদিক দিয়ে খাদান মাছ একটা বিগার মুভি, তার সঙ্গে এটা ইন্ডাস্ট্রির একটা অক্সিজেন যোগাবে মানে এই মুভিটা। সেক্ষেত্রে বড় বড় যারা মাথা রয়েছে ইন্ডাস্ট্রির, তারা কেন কেউ কথা বলছে না বা সাপোর্ট করছে না। যেখানে দেব অঙ্কুশের বেলায় সাপোর্ট করে, অন্যান্য মুভির বেলায় সাপোর্ট করে, জিতের বেলায় সাপোর্ট করে, ইভেন বুম্বাদার খুব কাছের লোক, সেইখান থেকে কেন কেউ কথা বলছে না। এইটা একটা প্রশ্ন উঠে আসছে যে ইন্ডাস্ট্রি দুভাগ হয়ে গেছে কি না। এইবার তার মধ্যে বুম্বাদা পোস্ট করে দিয়েছে সন্তান সিনেমার ট্রেলারটা। এবার জোরালো হচ্ছে কথা, আর কমেন্ট বক্স চেক করে দেখছি সেখানে সবাই খাদানকে সাপোর্ট করার জন্য বলছে। এবার একটা কথা আমি বলে দিই, সন্তান চলুক, আমিও চাই, রাজ চক্রবর্তী আমার পছন্দের একজন ডিরেক্টর, কিন্তু কথা হচ্ছে সন্তান চললে প্রডিউসারের লাভ হবে, ডিরেক্টরের লাভ হবে, যারা ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে কলাকুশলী তাদের লাভ হবে। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যদি খাদান চলে তাহলে কিন্তু পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি লাভ হবে। মানে এইভাবে মুভি বানানোর সাহস কিন্তু প্রডিউসাররা ফের পাবে, আর দেব সেই সাহসটা করে দেখাচ্ছেন। তার পাশে দাঁড়ানো অবশ্যই জরুরি রয়েছে। এবার কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু দেবের খুব কাছের মানুষ, এবং দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে খুব ভালো সম্পর্ক আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, যারা ইন্ডাস্ট্রির খবর রাখে তারা জানে। তাহলে বুম্বাদা কেন খাদান নিয়ে কোনো কথা বলছেন না? তার আগে সন্তানের ট্রেলার তিনি পোস্ট করে দিয়েছেন তার অফিসিয়াল পেজ থেকে। এবার এইটা নিয়ে কিন্তু জলঘোলা হতে শুরু করে দিয়েছে। এবার আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিউজ ফ্যান, তার অনেক কারণ রয়েছে। ছোটোবেলা থেকে তার মুভি দেখে বড় হয়েছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, অভিষেক ছিল সেই সময়, নানা রকম মুভি থেকে বড় হয়েছি। তারপরে জিৎ, দেব এরা আসে। সেই দিক দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের একটা আলাদা ধারণা বা রেসপেক্ট রয়েছে। কিন্তু যদি খাদান নিয়ে কোনো রকম পলিটিক্স হয়, খাদান নিয়ে যদি কেউ উল্টোপাল্টা মন্তব্য করে বা খাদানকে ছোট করে দেখে বা একটা অন্য ধরনের জলঘোলা তৈরি করা হয় ইন্ডাস্ট্রির মধ্যে থেকে, তাহলে আমি কিন্তু কথা বলবো, আওয়াজ তুলবো। সে সামনে যেই থাকুক না কেন, যার ফ্যান হই না কেন, বা যেই যা খুশি করুক না কেন, অবশ্যই আমি কথা বলবো। কারণ এই মুভির দরকার রয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার আপকামিং মুভিটা দেখুন, দেবী চৌধুরানী, সেটাও কিন্তু লার্জার দ্যান লাইফ একটা মুভি। সেখানেও কিন্তু সে লেভেলের প্রমোশন দরকার রয়েছে। সবার কিন্তু এখানে সাপোর্ট দরকার রয়েছে। আমরা কথা বলবো, যেটা ভালো সেটা নিয়ে কথা বলবো। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটা এমন, তিনি ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, দেবকে ছোট ভাইয়ের মতো দেখে। আমাদের একটু সময় দিতে হবে। নিশ্চয়ই তার পাশে রয়েছেন, এবং অফিসিয়ালি ব্যাপারটা আমরা জানি না, সেটা অবশ্যই আমরা দেখব টুইটার বা ফেসবুক বা তার অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেখতে পাবো, বা প্রিমিয়ার বা অন্যান্য কোনো ক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইনভলভমেন্ট দেখতে পাবো। এটুকু 100% আমি শিওর এই ব্যাপারে। কিন্তু যদি কোনো কারণে কেউ, ইন্ডাস্ট্রির যে কেউ হোক না কেন, আমি ABC বলে কোনো নাম করে বলছি না, যদি কেউ খাদান নিয়ে পলিটিক্স করে বা খাদানকে ছোট করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, আমাদের কথা বলতে হবে। কারণ খাদান মুভিটা বুঝতে হবে আমাদের ইন্ডাস্ট্রির অক্সিজেন জোগাতে এসছে। এত বড় স্কেলের মুভি আমরা অলরেডি সবাই দেখে ফেলেছি। শুধুমাত্র আমরা এক্সটার্নাল যারা ফ্যামিলি রয়েছি তারা দেখেছি বা জেনারেল অডিয়েন্স দেখেছে, এটা তো নয়। ইন্ডাস্ট্রি সবাই দেখেছে, কিন্তু কারুর তরফ থেকে কোনো রকম কোনো কুর্নিশ বা বাহবা পায়নি এখনো পর্যন্ত। তাই মানুষ কথা বলছে। কমেন্ট বক্স দেখুন, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পোস্ট করেছে, বা নানান জায়গায় দেখুন। তো সেই জন্য মানুষ কথা বলছে। কিন্তু আমরা জানি ব্যাপারটা সেটা একেবারেই না। সবার মধ্যে মিল রয়েছে, সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ইন্ডাস্ট্রিতে, এটা আমরা জানি। তো সেদিক দিয়ে বিশেষ করে বুম্বাদার কথা যদি বলতে হয়, তাহলে উনি এরকম ধরনের মানসিকতার মানুষই নয়। ইন্ডাস্ট্রিতে তার একটা সুনাম রয়েছে, তিনি সবার পাশে দাঁড়িয়েছেন, নানানভাবে দাঁড়িয়েছেন। তো একটু ওয়েট করতে হবে। খাদানের পাশে তিনি আছেন, কিন্তু আমি যে কথাটা বলছি, খাদান নিয়ে যদি কোনো রকম পলিটিক্স হয়, আমাদের কথা বলতেই হবে। কারণ খাদান মুভিটা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র এটা ইন্ডাস্ট্রির লোক কেন, এটা জেনারেল অডিয়েন্সও জানে ভালো করে খাদান মুভিটার কী লেভেলের হাইপ রয়েছে। কে পাশে দাঁড়ালো না দাঁড়ালো সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সেটাকে নিয়ে যদি নেগেটিভিটি হয় বা পলিটিক্স হয়, তাহলে কথা বলতেই হবে। আর খাদানের একটা আলাদা মানে স্ট্রিম তৈরি হয়ে গেছে, খাদান মানুষ দেখবে। এবার সন্তানকে আমি ছোট করছি না, সন্তান ভালো মুভি, আমি ট্রেলার দেখেছি, অসাধারণ একটা কাজ করেছেন দেখে মনে হচ্ছে। একটা ইমোশন রয়েছে, ফ্যামিলি ড্রামা রয়েছে। আমি চাই বাংলা সিনেমা চলুক, এগিয়ে যাক, কিন্তু রাজ চক্রবর্তীর জোন তো এটা না। এবার দেব যে জনে বিলং করতো সেজন থেকে সরে গিয়েছিল, তারপরে ফের আবার খাদান নিয়ে ফিরে আসছে, এটা তার কামব্যাক ফিল্ম।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আর তার সঙ্গে যে মানে স্কেলে মুভিটা বানানো হয়েছে, তো এক্সপেকটেশন তৈরি হবে। আর মাস অডিয়েন্স যারা মুখ ঘুরিয়ে চলে গিয়েছিল বাংলা ফিল্ম থেকে বা এই মুভিগুলো থেকে, তারা কিন্তু ফের ফিরছে। একমাত্র জিৎ একাই কিন্তু টেনে গিয়েছে এ ধরনের মুভি। এগুলো অস্বীকার করার কিছু নেই, পুরো দিনের মতন পরিষ্কার সব কিছু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেব এত বড় একটা রিস্ক নিয়েছে, কাজ করছে অ্যাজ এ প্রডিউসার, তার সঙ্গে তিনি অ্যাসোসিয়েট রয়েছেন মুভিতে লিড হিরো হিসাবে। তো কেন আমরা সাপোর্ট করব না? যদি খাদানের মতো মুভি ক্লিক করে, তাহলে আমার মনে হয় আরও অনেক প্রডিউসাররা রয়েছে, মানে ওত পেতে রয়েছে তারা কাজ করার জন্যে। তো তাদেরকে সুযোগটা দিতে হবে খাদানকে সাকসেস করিয়ে। খাদানকে নিয়ে কোনোরকমভাবে কোনো নেগেটিভিটি যেন না হয়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অলরেডি একটা পোস্ট করে ফেলেছেন, কথা হচ্ছে। তো যদি আমরা ওই পোস্টের নিচে কমেন্ট বক্স চেক করলেই আপনারা বুঝতে পারবেন খাদান নিয়ে মানুষের মধ্যে এক্সপেকটেশন কোন লেভেলে রয়েছে, হাইপ কোন লেভেলে রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যানরাও বলছে যে খাদান নিয়ে কথা বলুন। তো এই মুভিটা যে লেভেলের লুক অ্যান্ড ফিল দিয়েছে, মানুষ কথা বলবে, দেবের ফ্যান না হলেও কথা বলবে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের ফ্যানরাও কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে লিখছে খাদানের পাশে দাঁড়ান, তার মানে রয়েছে, খাদান মানুষের মনে লেগেছে। তো এই ধরনের মুভি হোক, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও চায়, ইন্ডাস্ট্রির অনেকে চায়। এবার যদি কেউ এটা নিয়ে পলিটিক্স করে বা ইন্ডাস্ট্রি ভাগাভাগি হয়ে যায় খাদানকে নিয়ে বা এই ধরনের কোনো কিছু ঘটে, তাহলে আমাদের কথা বলতে হবে। এটুকুই আমার বলার ছিল। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন মানুষ, তিনি কখনো এই দুভাগ হতে দেবেন না ইন্ডাস্ট্রিকে, বা কাউকে ছোট বড় এভাবে বিচার করেন না বা করবেনও না। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি। আর খাদানের জন্য অনেক অনেক ওয়েল উইশেস রয়েছে আমাদের তরফ থেকে। খাদান এগিয়ে যাবে এটুকু আমি জানি। আর বাংলা সিনেমার একটা অনবদ্য সিনেমা হতে চলেছে খাদান। আপকামিং ডেসের একটা বড় ল্যান্ডমার্ক হবে, বেঞ্চমার্ক হবে। এই লেভেলের মুভি ভবিষ্যতে করার জন্য মানুষকে আরও অনুপ্রেরণা দেবে, এটুকু বলতে পারি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।